নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, আবারও এই ভিডিওতে কলকাতা নাইট রাইডার্স রিলেটেড কিছু আপডেট নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি পুরোটা দেখো। তো প্রথমত সবচেয়ে বড় নিউজ, যাকে নিয়ে সবার প্রশ্ন ছিল যে সে আদৌ আইপিএল খেলতে আসবে। তো আইপিএল এর সর্বকালের সব থেকে দামি প্লেয়ার মিচেল স্টার্ক, যাকে কেকেআর নেওয়ার পর থেকে ফ্যানেদের মনে একটাই প্রশ্ন ছিল যে স্টার্ক এবারে খেলতে আসবে তো, আগের বারের মতো করবে না তো। তো ফাইনালি কিন্তু মিচেল স্টার্ক চলে এসেছে। তো 17 তারিখ রাতে মিচেল স্টার্ক চলে এসেছে কলকাতায়, এবং নেক্সট যে প্র্যাকটিস ম্যাচ আছে কেকেআরের, সেই ম্যাচেও মিচেল স্টার্ক খেলবে। তবে স্টার্কে কিন্তু অবশ্যই বড় দায়িত্ব নিতে হবে। কেকেআর টিমে কেন মিচেল স্টার্ককে দরকার, সেটা আমরা প্র্যাকটিস ম্যাচ দেখেই কিছুটা আন্দাজ করতে পেরেছি। ডেথ বলিং যে কেকেআরের সবচেয়ে বড় সমস্যা ছিল আর এখনও আছে, তা আবারও আমাদের চোখে পড়েছে প্র্যাকটিস ম্যাচে। আর এই সমস্যাটা মেটাতে অবশ্যই স্টার্ককে দরকার। তবে প্র্যাকটিস ম্যাচ দেখে হঠাৎ করে খারাপ কিছু বলা উচিত নয়। তাও কেকেআরের ডেথ বোলিং একটু দুর্বল, এটা বলা যায়। এছাড়াও স্টার্কের অভিজ্ঞতা অনেকটা কাজে লাগবে কেকেআরের বোলিংয়ের ক্ষেত্রে। তাছাড়া প্র্যাকটিস ম্যাচ আরেকটা জিনিস চোখে পড়েছে, সেটা হলো কেকেআর বোলাররা প্রচুর নো বল ও ওয়াইড বল করেছে, যেটা অবশ্যই কমাতে হবে। আর তাই কেকেআরে মিচেল স্টার্ককে অনেকটা দায়িত্ব নিতে হবে। তো এরপর যদি আমরা কথা বলি একজন ইয়ং স্টারকে নিয়ে, যে প্র্যাকটিস ম্যাচে ভীষণ ইমপ্রেস করেছে সবাইকে। তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে আর একটা শুভমন গিলকে হয়তো আমরা পেতে চলেছি, হয়তো সে ভবিষ্যতে আরো বড় স্টার হতে চলেছে। আঙ্ক্রিস রঘুবংশী, এই প্লেয়ারটার যে ট্যালেন্টেড প্লেয়ার, তা অনেক বছর ধরেই শুনে আসছি। আর এই প্লেয়ারটার বর্তমান বয়স কিন্তু মাত্র 18 বছর। আর এই প্লেয়ারটা অলরেডি 2022 সালে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছে। মানে মাত্র 16 বছর বয়সে কিন্তু ভারতের আন্ডার-19 টিমে সে সুযোগ পেয়েছিল। আর সেই বয়সে কিন্তু ভারতের হয়ে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি রানও কিন্তু এই আঙ্ক্রিস রঘুবংশী করেছিল। মানে তার ট্যালেন্ট যে আছে তা প্রথম থেকেই ক্লিয়ার। আর তাই এই প্লেয়ারটি কলকাতা নাইট রাইডার্সের র্যাডারে অনেক দিন ধরেই আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কালকের যখন সেই প্লেয়ারটি খেলতে নামলো এবং যে খেলাটা দেখালো, যে টাইপের শট খেললো, একটা ক্লাসিক কভার ড্রাইভ দেখলাম, একটা ক্লাসিক ডাউন দ্য গ্রাউন্ড শট দেখলাম। মানে এত সুন্দর টাইমিং করছিল শটগুলো, দেখে মনে হয় যে এই প্লেয়ারটার মধ্যে কিছু একটা তো আছে। তো সেখানে কিন্তু আঙ্ক্রিস রঘুবংশী ভীষণ ইমপ্রেস করেছে। প্র্যাকটিস ম্যাচে যতটুকু ব্যাট করেছে, 27 বলে 48 রান করেছিল। তো সেই রানটার থেকে বড় কথা, অসাধারণ সব টাইমিং দ্বারা যে শটগুলোর মাধ্যমে তার ট্যালেন্ট সে দেখিয়েছে। যখন আঙ্ক্রিস রঘুবংশী আউট হয়ে উঠে যাচ্ছিল, তখন সিনিয়ররা থেকে পুরো কোচিং স্টাফ সবাই কিন্তু তাকে নিয়ে হাততালি দিচ্ছিল। তাই সে যে কলকাতার জন্য আরেকটা শুভমন গিল হতে পারে, তা হয়তো এই মুহূর্তে বলাটা ঠিক হবে না, তবে কেকেআরের জন্য গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে পারে। তো তার খেলা দেখে সত্যি কি শুভমন শুভমন টাইপের একটা ফিল আসছিল, তা কমেন্টে জানিও বন্ধুরা। তো এবার যদি আমরা কথা বলি শ্রেয়স আয়ারকে নিয়ে, তো শ্রেয়স আয়ার কালকের প্র্যাকটিস ম্যাচ খেলেছে। তবে তারপরও তার ইনজুরি নিয়ে একটু ভয় তো আছে, এবং সে আইপিএল এর প্রথম ম্যাচ থেকে খেলতে পারবে কিনা, নাকি শুধুমাত্র ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দেখবো, এই প্রশ্নগুলি। যেটা ভালো নিউজ বেরিয়ে আসছে সেটা হলো শ্রেয়স আয়ার প্রথম ম্যাচ থেকে খেলার জন্য ছাড়পত্র পেয়ে গেছে। তবে ছাড়পত্র পেলেও তার ডাক্তার তাকে কিছু পরামর্শ দিয়েছেন, যেগুলো তাকে মেনে চলতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানো ছিল। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।